আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় অবগত হলাম আদর্শ পরিবার। তো যেহেতু আমরা আদর্শ পরিবার বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই কথা বলছি, আজকে আংশিকভাবে বলবো মনে করছি। সাথে সাথে প্রারম্ভের আলোচনায় সদাচরণ নিয়ে সংক্ষিপ্ত কথা বলি। তার সূচনাতে জানাই, সদাচরণ বলতে যা বোঝায় তা মনে হচ্ছে যে অমুসলিম যারা তারা ওই অংশ নিয়ে নিয়েছে, আর মুসলমান যারা তারা সে অংশ ছেড়ে দিয়েছে। এখন মুসলমান কেন ছেড়ে দিল, তারা কেন সদাচরণ বুঝলো না বা বোঝা প্রয়োজন মনে করে না, তাতে সদাচরণ বিষয়ে কথা বলার পূর্বে আমার অনুমানে একটা কথা, আর আব্দুল্লাহ বক্তব্যে যা বলে তার সারমর্ম হিসেবে একটা কথা। আমার মনে হয় যে জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম সদাচরণ, মানে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তো সদাচরণের নেকি যত ভারী, নেকির জগতে কোনো নেকির ওজন তত ভারী নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আথকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। যেই কথাতে প্রতারণা, ফাঁকি, ধোঁকা আছে, মিথ্যা আছে, সেটা ভালো কথা নয়। যে কথা দিয়ে মানুষের উপকার হয় সেটা হলো ভালো কথা। যে কর্মে ধোঁকা, প্রতারণা, ফাঁকি, অন্যায়, অবিচার, লুটতরাজ, রাহাজানি, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, ধোঁকাবাজি, ডাকাবাজি, দলীয় দাপট, দাঙ্গামা, হাঙ্গামা যে কর্মে আছে সে কর্ম ভালো আচরণ নয়। যে কর্মে সবার সাথে মাটির মানুষের মতো নরম আচরণ করে সেই কর্মের নাম ভালো কর্ম। ভালো কথা আর ভালো কর্মের নাম সদাচরণ। বিচারের মাঠে মুমিন পুরুষের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণের নেকি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবার আরবিটা অনুবাদ করি, যেটা তার মুখের ভাষা। তিনি বলেন, ইন্না আথকালা শাইইন, সবচেয়ে ভারী। ওটা ইসিম তাবজি, যারা মাদ্রাসা লাইনে পড়ে তারা বুঝবে। সবচেয়ে ভারী, ইদাও যেটা রেখে দেওয়া হবে, ফি মিজানিল মুমিন, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায়, খুলুকুন হাসান, তা হলো ভালো আচরণের নেকি। তাহাজ্জুদের নেকি ভালো অনেক, তবে সদাচরণের সমান ভারী নয়। হজ বড় ইবাদত, কিন্তু তার নেকি সদাচরণের সমান ভারী নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা, কিন্তু তার নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সালাত পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। সালাত যা মানুষের সাথে আপোষ করে না, পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত।
সলাৎ নেই তো কোনো ইবাদত নেই, সলাৎ আছে তো সব ইবাদত আছে। এই সলাতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। যেই কথাতে ধোঁকা, ফাঁকি, মিথ্যা, প্রতারণা থাকে না, সেই কথার নাম হলো ভালো কথা। যে কর্মে অন্যায়, অবিচার, লুটতরাজ, রাহাজানি, জুলুম, প্রতারণা, দাগাবাজি, জেল, হাজত এগুলো থাকে না, সেই কর্মের নাম হলো ভালো কর্ম। তো বহির্বিশ্বের সাথে আমি বহু দেশের সাথে জড়িত, তার মাঝে এইসব দেশে আসলে মনে হয় যে তারা এই সদাচরণের সাহায্য নিয়ে নিয়েছে। ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তারা দেখেছে, তারা মানুষের সুবিধায় অসুবিধায় থাকে। যদিচ আমরা হয়তো বা ভুল পদ্ধতিতে আশ্রয় নিচ্ছি, একটু সুবিধার জন্য সত্য মিথ্যে দিয়ে বলছি যে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমার হার্টের সমস্যা, আমার ছেলের এই, আমার মেয়ের এই, আমার বৌমার এই, তারপরে রাস্তায় কেউ পড়ে থাকলে তার খোঁজ নেওয়া, তাকে চিকিৎসায় মেডিকেলে নিয়ে যাওয়া, এগুলো এদের কাছে অনেক বেশি। আর আমাদের দেশে যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে কেউ পড়ে, তাহলে আর যারা দৌড়ে এসেছে তারা দেখবে যে টাকা আছে কিনা, টাকা থাকলে ওটা কুড়িয়ে নিবে হাতে হাতে, ওটা নিয়ে নিবে। অথচ মুসলিম দেশ, প্রায় সবাই মুসলিম, তো সদাচরণ বিজাতিদের খুব বুদ্ধি আছে, তারা সতর্ক আগে থেকেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে থেকেই। সারা পৃথিবী তাদের বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরাও আমাদের, ইসহাক, ইয়াকুব, ইসমাইল, ইসুফ, সুলাইমান, দাউদ, ঈসা, মুসা, গোটা পৃথিবী আমাদের। কথা যে একেবারে মিথ্যা সেটাও নয়, কথা যে মিথ্যা সেটাও নয়। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাইল আর ইসহাক, ইসহাক থেকে গোটা পৃথিবী এ যাবৎ। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ইসমাইলের, তখন এরা মেনে নিতে পারেনি। বলে কি, নবী তো আমাদের, যুগ যুগ ধরে আমরা নবী থাকলাম, কাল কাল ধরে 5,500 বছর থেকে আমরা নবী, আর হঠাৎ করে বলছে যে ইসমাইলের পক্ষ থেকে আমি নবী। এটা কেমনে হয়? তারা মেনে নিতে পারেনি। কাজে পৃথিবী তাদের দখলে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এবং তিনি অনেক কথা আফসোস করে বলে গেছেন। তাতে তিনি বলে গেছেন, দেখো তারা তোমাদেরকে কখনো মানবে না। আর আল্লাহ বলছেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তারা কখনো মানবে না, কখনো। আপনি মেনে নেন, আপনি এদের অন্তর্ভুক্ত হয়ে যান, কোনো কথা নেই, কিন্তু আপনাকে তারা মানবে না, এভাবে আল্লাহ বলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের উপরে আমার কয়েকটা আশঙ্কা। তার একটা আশঙ্কা হচ্ছে এই যে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান। আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আল হাজিউ বিন-নার বিন-নার, সমান সমান। আমার উম্মত তাদের সাথে মিশে যেতে 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 তারা যদি কেউ মায়ের সাথে জেনা করে, তো আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথেও জেনা করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এগুলো হলো তার দুঃখজনক কথা।
আফসোস করে গেলেন জাতির উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকতেই তিনি শুয়েছিলেন একটা খাটের উপরে, যে খাটে শুধু সুতলি দড়ি ছিল, কোনো বিছানা ছিল না। তখন আল্লাহ রাসূল উঠছেন তো সবাই দাগ লেগে গেছে পিঠে, মাদুর বা যেসব সুতলি দাগ লেগে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি এভাবে শুয়ে আছেন, আপনি চাইলে তো এগুলো কিছু করতে পারেন, আল্লাহকে বললে তো আপনার একটা ভালো ব্যবস্থা আল্লাহ করেন। তখনই বলছেন যে ওমর, দুনিয়া তাদের জন্য, পরকাল আমাদের জন্য। হলো হাদিস বুখারী মুসলিম। তাহলে সারা পৃথিবী তাদের হবে, ব্যাংক ব্যালেন্স তাদের হবে, বিজ্ঞান তাদের হবে, অঙ্ক তাদের হবে, অফিস আদালত তাদের হবে, মাঠঘাট তাদের হবে, সব কিছু তাদের হবে। আপনি নিঃস্ব অবস্থায় পরকালের আশায় দিন কাটাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এটাই বললেন এবং আফসোস করে বলে গেলেন। তাতে আমি বুঝলাম যে সব হাদিসের সমন্বয়ে যে শয়তান সব সময় মানুষকে ধোঁকা দেওয়ার তালে থাকে। তো কাকে ধোঁকা দিবে? যে যত ধর্মের সাথে মিল দিবে তাকে তত ধোঁকা দিবে। কেন? শয়তানকে যখন আল্লাহ বললেন যে আদমকে সিজদা কর, তো শয়তান বলল, বলেন কি, ও তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি, আমি তাকে কেমনে সিজদা করি, আমি তো ঊর্ধ্বমুখী, ও তো নিম্নমুখী। তখন আল্লাহ বলছেন, অহংকারী, যা সব রাজিম, বিতাড়িত হ, ভাগ এখান থেকে ভাগ। তখন শয়তান বলছে, ঠিক আছে আমি চলে যাব, তো আমার একটা কথা শুনতে হবে। কি? কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো আল্লাহ বললেন, যাচ্ছে ঠিক আছে, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত তোকে সময় দিয়ে দিলাম, থাক। হাজার হাজার বছর, কত হাজার বছর আল্লাহ ভালো জানে। যখন সুযোগ পেয়ে গেল তখন বলছে, দেখেন তার বলার ঢং হাদিসে এসেছে, ও এখন বলছে, রব্বি, ইবলিস বলছে এভাবে, রব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতে কা, তোমার সম্মানের কসম করে বলছে। তার মানে ইবলিস আল্লাহকে খুব ভালো চিনে, ইবলিস আল্লাহকে খুব ভালো চিনে। বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, লাউবিয়ান ইনসানা মাদামা তারুম ফি আজাদিহিম, আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে নিয়ে যাব, তার দেহে যতদিন শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব 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 যাব, ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। পৃথিবীতে সবচেয়ে রিক্সে আছে ইবলিস। সারাদিনে যদি কাউকে জাহান্নামে নিয়ে যেতে না পারে, তাহলে গায়ে হাতে মুখে ধুলা মাখে আর বলে, ওরে আমার আফসোস, ওরে আমার আফসোস, আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি করিনি। আদমকে যারা সিজদা করেছে ওরা ভালো হয়ে গেছে, মুসলমানরা সব জান্নাতে চলে গেল, আমি এখন কি করব? ওরে আমার আফসোস। ধুলা মারে মুখের উপর, ধুলা মাটি মারে, আর চিল নেই। যদি দেখা যায় যে এরা তাসবিহ করতে লেগেছে, যদি তাসবিহ না করে তাহলে খুব খুশি, যদি সালাত আদায় না করে তাহলে খুব খুশি। তো বলছে যে আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে নিয়ে যাব 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 যাব, ওর দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে। তাহলে এদের কর্মের সাথে জড়ানো, এদের মতো করে দেওয়াটাই হচ্ছে শয়তানের একটা বিশাল কাজ, বিশাল পরিকল্পনা, বিশাল চেষ্টা। এইটা আমার মধ্যে কাজ করে যে আসলে শয়তান এখানে বেশি কাজ করছে। আর আব্দুল্লাহ বক্তব্য দিলেই শুরু করে যে সব দাস, ওরাই স্বাধীন, এরা সব দাস। ফ্রান্স, যে পৃথিবীর যে কোনো দেশে আমরা মুসলিম দাস হিসাবে আছি, দাসমুক্ত হতে হবে, দাসমুক্ত হতে হবে। দাসমুক্ত না হলে জাতির কোনো উপকার করা যাবে না। মুসা আলাইহিস সালামকে দাসমুক্ত করার জন্য আল্লাহ সবচেয়ে বড় মানুষের বাড়িতে রেখেছেন। সাধারণ হয়ে মুসা আলাইহিস সালাম বসবাস করেননি সংকীর্ণ মনে,
ফকিরের বাড়িতে মুসা আলাইহিস সালাম বসবাস করেননি। কার বাড়িতে করেছে? ফেরাউনের বাড়িতে। মানে সারা পৃথিবীর রাজা, দেশের রাজা, ওইরকম ভাবে মন মানসিকতা বড় থাকতে হবে, বিশাল মন মানসিকতার অধিকারী। কথার উলট পালটে এক থাপ্পড়ে এককে মেরে দিয়েছে। যখন মেরে দিয়েছে এক থাপ্পড়ে, তো ইন্নালিল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো আসলে মানুষ মারা মানুষ নই। বলছি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হ্যাঁ আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, এক থাপ্পড়ে আমি মানুষ মেরে দিয়েছি। তারপর একজন বলছে, শোনো, তুমি যে মানুষ মেরেছো, এখন ওরা পরিকল্পনা করছে তোমাকে মারবে, আমি তোমার খাতের মানুষ, তুমি পালিয়ে যাও। ঠিক আছে, পালিয়ে গেলাম। কত রাস্তা যে হাঁটলাম, 700-800 কিলোমিটার হবে। দিয়ে এক প্রান্তে গিয়ে দেখছে যে এখন তো খাওয়ারও ব্যবস্থা নেই, থাকারও ব্যবস্থা নেই, কি করা যায়? গাছের নিচে বসে আছেন, তো দেখছেন যে ওইখানে অনেকেই তাদের ছাগলকে পানি উঠিয়ে পান করাচ্ছে, কিন্তু দুটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। তো উঠে গিয়ে বলছেন, আচ্ছা তোমরা দূরে দাঁড়িয়ে আছো কেন? ওরা যখন পানি পান করিয়ে চলে যাবে তখন আমরা পান করাবো। তখনও মেয়েদের অবস্থা ভিন্ন ছিল, পুরুষের সাথে নয়। বুঝা গেল না কথা? লোকগুলো যখন তাদের ইদারা থেকে পানি উঠিয়ে পান করে চলে যাবে, তখন আমরা দুই বোন গিয়ে আমাদের ছাগলকে পানি উঠিয়ে পান করাবো, এই জন্য পৃথক হয়ে দাঁড়িয়ে আছি। আমি করিয়ে দিই? হ্যাঁ ঠিক আছে করো। তো উনি করিয়ে দিলেন, ওরা চলে গেল। বাড়িতে বলছে, আব্বা একটা লোক না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল, সে লোক খুব শক্তিশালী, বিশ্বস্ত, ওকে কাজের লোক হিসেবে নিতে পারেন আব্বা, ও খুব বিশ্বস্ত আর শক্তিশালী, তো ডেকে নিয়ে আসো। দুই বোনের একজন এসে বলছে, আব্বা আপনাকে ডাকছে পারিশ্রমিক দেওয়ার জন্য। তো গেলেন। কি ঘটনা? আমি তো ফেরাউনের কাছ থেকে পালিয়ে এসেছি, এই ঘটনা। বলে, কাদ নাজাউতা, তুমি পরিত্রাণ পেয়ে গেছ, আমার দুই মেয়ের এক মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, 10 বছর মোহর বাবদ কাজ করে দিতে হবে। কোনো সমস্যা নেই, তবে 10 বছরের পরে তোমার জুলুম করা হবে না তোমার উপরে, তখন তুমি স্বাধীন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যাক আলহামদুলিল্লাহ, বউ পাওয়া গেল, নিরাপত্তাও পাওয়া গেল, খাওয়া দাওয়া পাওয়া গেল, সবকিছু পাওয়া গেল, এখন তার কোনো সমস্যা নেই। 10 বছর যত যখন চিন্তা ভাবনা হলে, আরেকটু কথা শেষ করছি এই অংশ। তারপর 10 বছর শেষ, এখন বউ সাথে নিয়ে চলে যাচ্ছে। তো রাস্তায় এক জায়গাতে সন্তান প্রসব হয়েছে, এরকম একটা ঘটনা বোঝা যাচ্ছে। তো বলছে, তুমি এখানে থামো, ওখানে আগুন দেখতে পাচ্ছি, ওখান থেকে আসছে, একটু আগুন নিয়ে তুমি একটু নিজে গরম অনুভব করবা, আর রাস্তা দেখে নেব। তো ওইদিকে আগিয়ে যাওয়াতে বলছে যে, আমি আল্লাহ, তুমি জুতা খুলো, এটা পবিত্র জায়গা। তো আমি তো এখন অবাক, যা হলো। এক পর্যায়ে আমাকে বলছে যে ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তাকে দাওয়াত দিতে যেতে হবে। আমি তো ভালো করে কথা বলতে পারি না। তো বলছে, তুমি তাহলে বলো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তাহলে তোমার মুখের ভাষা সুন্দর হয়ে যাবে, ঝকঝকে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি তা বলছি, কিন্তু আমার পক্ষ থেকে একটা তাদের অভিযোগ আছে। আমি এক থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরেছিলাম, আমি গেলে আমাকে মারবে, প্রতিশোধ নিয়ে নেবে। তখন আল্লাহ বলছেন, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, কি করবে সেটা দেখবো। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে আমি যাব, আমার একাই যেতে সাহস হচ্ছে না। এগুলো তো সবাই একটার পর একটা আল্লাহ মেনে নিচ্ছেন, একাই যেতে সাহস হচ্ছে না, আমার ভাইকে দিয়ে দেন। বলে, ঠিক আছে তোমার ভাইকে দিয়ে দিলাম, যাও, যা চাইলে সবই দিয়ে দিলাম, কিন্তু আমাকে ডাকতে অলসতা করো না, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে অলসতা করো না, করলেই সব উল্টে দেবো। একটা ওরা মূল, যা চেয়েছে সব দিয়ে দিয়েছি। এবার যেটা মূল কথা, স্বাধীন কেন? গিয়েই বলছে, বানি ইসরায়েলকে ছেড়ে দেন, তাদেরকে দাস করে রেখেছেন কেন? মুসা আলাইহিস সালাম বলছেন বানি ইসরায়েলের, আর ওরা হচ্ছে কিব্তি, ওদের বংশ ভিন্ন, এদের বংশ ভিন্ন, এদের বংশ এরা যারা আপনারা দেখছেন এরা। বানি ইসরায়েলকে ছেড়ে দেন, এদেরকে দাস হিসেবে রেখেছেন কেন? তখন ফেরাউন বলছে, কে তুমি? তোমাকে কি শিশুকালে আমি
লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? তুমি যা করেছ তা করেছ, তুমি তোমার কর্ম করেছ, এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল, কে তুমি? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? ফেরাউন বলছে মূসাকে। এই যে ফেরাউন লালন পালন করেছে, স্বাধীনভাবে বসবাস করতে হবে। একটা সাধারণ মানুষ, পৃথিবীর সবচেয়ে দাম্ভিক মানুষ, পৃথিবীর সবচেয়ে দাম্ভিক, আদ সামুদ, নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন, দাকিয়ানুস, ডিকেটিস, সরকিটিস, যত পৃথিবীতে চলে গেছে, আল্লাহ বলে দাবি করেছে সবার চেয়ে দাম্ভিক ফেরাউন, সবার চেয়ে স্বৈরাচার, স্বেচ্ছাচার ফেরাউন, সবার চেয়ে দাম্ভিক। গিয়েই বলছে যে জনগণ ছেড়ে দেন, স্বাধীনতা লাগবে, স্বাধীনতা লাগবে, তারপরে কথা, আমাদের যত লোকজন আছে জেলে সব ছেড়ে দেন। তো বলছে, কে তুমি? তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার বাড়িতে থাকনি? থেকেছেন তো, স্বাধীন হিসেবে থেকেছেন, বড় মানুষের সন্তান হিসেবে থেকেছেন, দাস হয়ে থাকা হবে না। তুমি যা করেছো তা করেছো। ফেরাউন বলছে, তুমি এক থাপড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আমার খেয়ে, আমার বাড়িতে বড় হয়ে আমাকে বলো যে সবকে ছেড়ে দেন? তোমার সাহস, অবাক হয়ে গেলাম। এবার মুসা আলাইহিস সালাম বলছে, জি, আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ। এই যে তুমি বললে তোমাকে আমি লালন পালন করিনি, এটা খোটা। তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি আমাকে খোটা দিয়েছ। তুমি সবচেয়ে স্বৈরাচার, স্বেচ্ছাচার, তুমি সীমা লঙ্ঘন করেছ, তুমি বড় উদ্ধত সীমা লঙ্ঘনকারী। একবারে মুখের উপরে ঘোষণা দিলে, ফেরাউনের মুখের উপরে, ফেরাউনের মুখের উপরে বলে দিল, তুমি সবচেয়ে বড় স্বৈরাচার, স্বেচ্ছাচার, তুমি সীমা লঙ্ঘন করেছ, তুমি বড় উদ্ধত সীমা লঙ্ঘনকারী। কোরআন মাজিদে বহু জায়গাতে মুসা এভাবে বলছেন। তার মানে স্বাধীন থাকতে হবে, স্বাধীন ছাড়া জাতির উপকার করতে পারবেন না। সেই জন্য আপনার ছেলে মেয়ের ব্যাপারে আমার খুব আফসোস হয়। আপনার ছেলে মেয়ে কি আসলে দাস হিসাবে বড় হচ্ছে? সে কি সংকীর্ণ মন নিয়ে বড় হয়? সে কি এই খেলতামাশা, পাবজি, ওই যে মোবাইলের গেমস, এগুলোর মধ্যে বড় হয়? সে কি ওইগুলোকে ভালোবাসে? সে কি বন্ধু বান্ধব নিয়ে খেলাতে খুব ভালোবাসে? সে পৃথিবীর বড় মানুষ কারা, কে কি করলো, সে কয়বার দেখে? বা আপনি কি মনে করেন? আদর্শ পরিবার নিয়ে আজকে কথা তেমন নেই, এইখানে দুই একটু যা বলছি সেটাই আজকে সদাচরণ নিয়ে। সদাচরণ ওরা নিয়েছে, এটা আমার মনে হচ্ছে। ওরা কোরআন হাদিস পড়ে, আর শয়তান আমাদের উপরে আঘাত করেছে, তখন সদাচরণ আমরা কি করেছি? হারিয়ে দিয়েছি। আর আব্দুল্লাহ বলতে চাচ্ছে যে কলা কৌশল ওদের, ওরা চাপিয়ে দিয়ে বলেছে মারামারি কর, মারামারি কর। আমেরিকাতে একজন মহিলার একজন পুরুষ দাঁড়ালো এই যে কিছুদিন আগে, তো মনে হচ্ছে সারা পৃথিবী মহিলার। নির্বাচন যখন শেষ হলো তখন মহিলার নাম কথাই নেই। ও যে কোথায় গেল, কোনো নাম কথা নেই। তাহলে আসলে কি এমনি দেখানো হয়েছে? হয়তো বা তাই। আর আপনি আমাদের বাড়িতে দেখেন, আমাদের ঘরে দুই ভাই দুই দল, পেলে জবাব করে দেবে। এক ভাই আর এক ভাইকে পেলে জবাব করে দেবে, প্রস্তুত আছে জবাব করার জন্য, লোক রেডি রেখেছে। এই আমার বড় ভাইকে মারতে হবে, কত টাকা লাগবে রে? 2 লাখ টাকা দিলে মেরে দেবো। ঠিক আছে, টাকা 2 লাখ দিয়ে দেন,
ওই আপনার বড় ভাই ওখান থেকে আসছে, কাজ আমি করব, প্রস্তুত। তাহলে এগুলো চা পাইলো কে? এই মোবাইলের সব ফাংশন চা পাইলো কে? জেরিনা ট্রাম্প এগুলো কে দিল? ঘটনা কি? আমার ছেলে কেন সব তার জিনিসগুলো লুপে নিচ্ছে? কোথাও দেখি না আমি ঘুরে যে 10 জন 20 জন আড্ডা পিটছে সারা লন্ডনে। কোথায়? কত বার্মিংহাম, আর কত লুটন, আর কত নটিংহাম, আর কত ডান্ডি, আর কত লুটন, আর কত কি ম্যানচেস্টার ঘোরাঘুরি করছি। কই আড্ডা পিটা মানুষ দেখি না, সব নিজ নিজ কাজে ব্যস্ত। আপনি আপনার দেশে পাপ বের করলে, পাপ উঠালে দেখতে পাবেন যে চলছে খালি একজন আর একজনের বিরুদ্ধে। কত কি করছে আর কত কি বলছে। বিবাহ করলেও নাকি চাঁদা দিতে হবে, বলছে যে বোন হয়েছে বিবাহ করলে চাঁদা দিতে হবে, পরিবেশের বোন হয়েছে। তো ওটা তো আপনার ছেলে, ওটা আমার ছেলে, ওটা আমার ভাইয়ের ছেলে। ঘটনা কি? কে এগুলো চাপালো? বক্তব্য বলতে চাচ্ছে ও স্বাধীন হতে হবে, এই জন্য আকিদা আদর্শ ঠিক হতে হবে, সুন্দর করে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে। এই জন্য মক্তব চালু করেছি, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। বাসা থেকে মসজিদের দিকে যেতে একটা আম গাছ আছে মাঝামাঝি রাস্তায়, সেখানে দেখছি একটা ভাঙাচোরা মাইক্রো, কোনটা ভালো মাইক্রো নয়, মাইক্রোর গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, আরবি শব্দ বাংলাতে লেখা আছে। 3-4 দিন থেকে দেখছি, বুঝতে পারি না। আমি বলছি আব্বু, গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, গাড়িটাই বা কার? আর আদ-দাওয়া ইলাল্লাহ কি জিনিস? তখন আমাকে বলছে আব্বু, আপনাকে তো আমি দেখলাম 30 বছর যাবৎ ব্যাগ বচ্চা নিয়ে খুব দাওয়াত দিলেন সারা দেশে, আর আমিও মোটামুটি ঘুরে দেখলাম লন্ডন, ফ্রান্স, ইটালি, ওই স্পেন, আরো সৌদি আরব, এগুলো সব আমি ঘুরে দেখলাম। কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, ওমান, এগুলো সব ঘুরে দেখলাম। তাতে আমার মনে হচ্ছে যে আমরা সবাই দাস, স্বাধীন হতে হবে। স্বাধীন হওয়ার সূচনা কি? সূচনা হলে আকিদা আদর্শটা ঠিক করতে হবে। ওকে আকিদাই বিশ্বাস করতে হবে যে আমি ওর কথা মানছি মানে আমি দাস, আর আমি যখন তার কথা মানবো না আমি তখন তার দাস নই। আমি তার আদর্শ গ্রহণ করব না, করি যদি তাহলে আমি দাস, আর যদি না করি তাহলে আমি তার দাস নই। আকিদা আদর্শ সংশোধন করব আগে, কোরআন মাজিদ ঠিক করব আগে। তাই অল্প দিনে জামিয়া সালাফের অধীনে 700 মক্তব চালু করেছে, 700, এই অল্প কয়েকদিনে। আর প্রতি মাসে 30 থেকে 40 জন শিক্ষক প্রশিক্ষণ নেয়, মক্তবের শিক্ষক 15 দিন করে প্রশিক্ষণ নেয়। মানে মাসে 60 জন বা মাসে 80 জন এমাম আসে মসজিদের। তারা ফ্রি আসে মানে আপনাদের টাকা দিয়ে আসে, তারা ফ্রি যায় মানে আপনাদের টাকা দিয়ে যায়, তারা ফ্রি খায় মানে আপনাদের টাকা দিয়ে খায়, তারা ফ্রি বই পায় মানে আপনাদের টাকা দিয়ে বই ছাপানো আছে। মানে আব্দুল্লাহ আব্বা তো আর ব্যবসা করে না, লন্ডনের কোনো কাজও করে না। আব্দুল্লাহর বাপ তো নিজেই দেউলিয়া, আমি নিজে কি করি তা নিজেই বুঝি না। জামিয়া সালাফে আমি শিক্ষকতা করি, আমি টাকা পয়সা নিই না, বেতন নিই না। তো যেহেতু তার বাবার এরকম কিছু নেই, তাহলে এত কিছু করে কার টাকায় করে? ওখানে তো টাকসাল নেই, এত কিছু করে। কত দাওয়াত আল্লাহ, কত ফাংশন, সারা দেশ জুড়ে দাওয়াত দিতে হবে, তার লোকজন, তার ব্যবস্থাপনা, তার বই পুস্তক, তারপর অনলাইন আল ইতেশাম টিভি বক্তব্য নিয়মিত সারা পৃথিবীতে ছাড়তে হবে, তার পরিকল্পনা, তার পত্রিকা আল ইতেশাম পত্রিকা, তার গবেষণা, তার আরবি পত্রিকা, তার কিশোরায় বাচ্চাদের পত্রিকা। মানে প্রতিষ্ঠানে ঢুকলে মনে হবে যে অবাক, বিশাল কারবার মনে হবে। আলহামদুলিল্লাহ। অনলাইন আছে আপনার এনটিভি, না এনটিভিতে, ওই ভালো টিভির নাম কি? এনটিভিতে 29 দিন যাবত চলবে দাওয়াত আল্লাহ, সারা দেশ জুড়ে কিভাবে হবে, কি হয় তা দেখানো হবে।
29 দিন যাবত। তো ফিরে নেওয়ার অনেক টাকা নেবে, তো টাকা কোথায় আছে? টাকা আপনাদের। জামিয়া সালাফিয়াতে কোনো বিত্তশালী দিয়ে চলে না, বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না, দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, সাধারণ মানুষ দিয়ে চলে। যাতে আপনারা আছেন যারা দেশের সাধারণ মানুষ আছে। কেননা জামিয়া সালাফিয়ার রশিদ বই বাইরে ব্যবহার হয় না, কেউ জানে না কিভাবে চলে। কোন শিক্ষক রিসিদ বই বাইরে নিয়ে যেতে পাবে না, শিক্ষক জানে না কিভাবে চলে, ছাত্র জানে না কিভাবে চলে। তারা আসে শিক্ষকতা করতে, শিক্ষকতা শেষ চলে যাবে, ওদের প্রতিষ্ঠানের দিকে দেখতে হবে না। প্রতিষ্ঠান দেখার জন্য আরো লোক আছে। এক বিশাল ভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যার পরিচয় জামাল দিতে চাইলো, অত পরিচয় দেওয়া আমি প্রয়োজন মনে করি না। আমি যখন বলি তখন আমি জামিয়া সালাফিয়ার বাস্তবতা আপনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কথা যখন আর একজন বলে তখন আমার মনে হয় যে আমার প্রশংসা করলো। তখন শুধু বলতে হবে, এখন আপনাদের সামনে কথা বলবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। দেশের লোক যে কত চাপ দিল আমার জীবনে যে আপনার পূর্ণ পরিচয়টা দেন না, একটু কাগজে লিখবো, বিজ্ঞাপন পোস্টারে লিখবো, খুব চাপ দিয়েছে। তখন আমি বলেছি, দেখেন আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি কোনোদিন বলিনি, কোনো দিন পাবেন না কোথাও, কলমে কাগজে কোথাও পাবেন না। জাযাকুমুল্লাহ খাইর। তো এইখানে আবার আপনার সঙ্গে কথা শেষ করে নি। আজকে আসলে আদর্শ পরিবার নিয়ে কথা নেই। আজকে আপনাকে বলতে চাচ্ছি প্রথমে সূচনাতেই যে আপনি নিরাশা হবেন না। ছেলে মেয়ে জাতির জন্য মানুষ করতে হবে, এটা আপনি আল্লাহকে বলে। ওর রহমতের অভাব আছে, ওর দয়ার অভাব আছে। আমার না হয় বিদ্যা বুদ্ধি কম, টাকা পয়সা কম, তারও কি কম? তার তো কম নয়। তা আমি আমার ছেলে মেয়ে নিয়ে, আমার নাতি নাতিন নিয়ে তাকে বলি না যে আমার ছেলে মেয়েকে তুমি মানুষের মতো মানুষ করো জাতির জন্য। যত অন্যায় অবিচার আছে সব দেশ থেকে উৎখাত করতে হবে। এই নোংরামি প্রথা বন্ধ করতে হবে। এই জমি জাল করা, জুয়ার চুরি করা, দাগাবাজি করা, দলীয় দাপট দেখা, মানুষকে জেল হাজতে দেওয়া, এসব কাজ বন্ধ করতে হবে। এই ক্ষমতা তুমি আমার ছেলে মেয়ের হাতে দাও, তারা যেন জাতির সামনে জোর করে কথা বলতে পারে, জাতির কাছে যেন হাত পাততে না হয়। আমি যখন বলেছি যে যত উঁচু কবর আছে সব ভেঙে দিতে হবে, যত মূর্তি আছে সব ভেঙে দিতে হবে, এতে যদি আমি 1 নম্বর আসামি হই তাহলে ভুল হবে। আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তার ফাঁসি হলে আমার আজীবন জেল হতে পারে। কেন? আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, আলী যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম। আলী যত ছবি মূর্তি আছে সব ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাবা ঘরে ঢুকলেন, হাতে একটা লাঠি ছিল। ঢোকার সময় দেখলেন সব মূর্তিতে পরিপূর্ণ। মূর্তি তার বাপের মূর্তি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ঈসার মূর্তি, ইসহাকের মূর্তি, ইসমাইলের মূর্তি। তিনি লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন, ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এই কথা বলে কাবা ঘরের যত বাপের ছবি মূর্তি ছিল সবকে ভেঙে খান খান করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মূর্তি ভেঙে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মূর্তি ভেঙে দিলেন। তারা 71-এর দোহাই দিয়ে ছবি মূর্তি তৈরি করেছে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমি মূর্তি গড়তে আসিনি, মূর্তি ভাঙতে এসেছি। আমার গায়ে রক্ত মুসলমানের রক্ত, কোনোদিন নত হয় না। নত হওয়া গতিবিধি আমার নয়, যদিও পৃথিবী তাদের। রক্ত আমার গায়ে, আমার নীতি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি মরে যাব কি বেঁচে থাকবো সে পরোয়া করি না। হক নিয়ে জাতির সামনে ন্যায় অন্যায় নিয়ে দাঁড়াবো, যার জন্য আমি বিদ্যা অর্জন করেছি, আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। সেই জন্য তুমি সর্বশক্তিমান, তুমি আমার ছেলেকে এইভাবে মানুষ করে দাও। এই কথা আপনাকে আমি বলতে চাই। আপনার ছেলে বড় ডাক্তার হবে, সবাই এ অন্যায় করে না, কিন্তু প্রায়ই করে। তখন আমার খুব কষ্ট হয়। কি করে? যে কোম্পানি টাকা দিয়েছে তারই ওষুধ লিখেছে।
এই জন্য তো টাকা দিয়ে পয়সার ছেলেকে লেখাপড়া শিখালেন। আর প্রায় ইঞ্জিনিয়ারিং চোর, ও তো আপনার দেখার কথা। আর লাগবে পরীক্ষা 3টে, ও তো দিয়েছে 5টা, সেটা তো আপনি জানেন। এ দেশে তো একটা লোক খালি যদি হাত পা ভেঙে পড়ে, একটু অ্যাক্সিডেন্ট হলেই পুলিশ টুলিশ চলে আসে, সব নিয়ে যাচ্ছে, সব তারাই করছে। ও আপনার ভাইয়ের চেয়ে বেশি দেখছে। তার মানে সদাচরণ তো এটাই ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদাচরণ তো এটাই ছিল। কে কিভাবে নিয়ে চলে গেল, আমাদের স্বাধীনতা হারালো, শয়তান কোথায় কাজ করেছে সেটা দেখতে হবে। আমি মনে করি যে ইসলাম ধর্ম এইটা, এই জন্য শয়তান এখানে বেশি কাজ করছে, আমাদের কাছ থেকে নিয়েছে, নিয়ে ওদেরকে দিচ্ছে। আর আব্দুল্লাহর বক্তব্য প্রমাণ হচ্ছে যে না, আমরা গোলাম, যার জন্য ওদেরটা নিয়েছি। স্বাধীন হতে হবে, আকীদা আদর্শ কি করতে হবে, সংশোধন করতে হবে। যতদিন বাঁচবো পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচবো, কাপুরুষ হয়ে বাঁচতে রাজি নেই। আমি কোনোদিন স্বীকৃতি দিনই ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি জীবন বাজিয়ে চেষ্টা চালাই যে আমি আমার ছেলে মেয়েকে এই গান বলতে দিব না। দেখি কতদিন পারি, যেদিন পারবো না সেদিন দেখবো, যতদিন পারবো ততদিন হবে না। এই জন্য বলি যে আপনি আপনার ছেলে মেয়ে আপনার কাছে রাখেন, না পারলে আপনি হস্তান্তর করেন। আমি তো করোনা মানিনি, আমাকে বিমানে বলছে মেয়েটা মাস্ক লাগান, তুমি যে ধৈর্য ধারণ করো, বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, বলে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগাতেই হবে। তখন আমি বলছি তোমার মালিককে তোমাকে চাকরি দেওয়া ঠিক হয়নি, তুমি চাকরির উপযুক্ত মহিলা নাও। আমি যখন উঠি তুমি তখন দেখোনি যে আমি মাস্ক আমার মুখে ছিল না, তুমি উঠালে কেন? এখন তুমি বলছো কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। আমি খুব বিশ্বাস করি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে 4টা জিনিস লেখা আছে হয়েছে: 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। সেদিন যদি আমার ভাগ্যে করোনা লেখা হয়ে থাকে, আর যদি আজকে আমি পাথরের মধ্যে ঢুকে যাই, তবুও করোনা ধরবেই। সতর্কতার কারণে যদি করোনা না ধরতো, তাহলে ফিউচার পার্কের মালিক করোনাতে মারা যেত না। ফিউচার পার্কের মালিক বুঝলেন না? যারা দেশের পানি খায় না, যারা দেশের পানি খেত না, যাদের 2, 4, 10 লাখ, 50 লাখ, 2 কোটি, 1 কোটি টাকা নয়, এগুলো টাকা নয়, তারা এভাবে দুনিয়া থেকে চলে গেছে। আরো এরকম বহু মানুষ আছে যার কাছে 2 কোটি, 5 কোটি টাকা টাকা নয়, ও ভ্যান ভাড়ার মতো টাকা। অতএব ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে খুব সোচ্চার থাকবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি চেষ্টা চালিয়ে যান। ওর তো অভাব নাই, ওর তো বলতে থাকেন 2টায়, চেষ্টা আর বলা, চেষ্টা আর বলা। একটু আগে আসবেন, একটু আগে আসেন। সামনে ফাঁকাটুকু পূর্ণ করে বসেন। আজকে অবশ্য আমি আপনাদেরকে ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে। ইনি তো ওনাকে রাখেন এখানে, ওনার নাম ধরে রাখেন, বলেন। Ustad Sheikh Murtaz Khan, can you please come forward? আজকে আপনাদের সাথে আমার সদাচরণ নিয়ে কথা। সদাচরণ নিয়ে কথা যদি আপনি শোনেন, তাহলে আপনাকে অবাক মনে হবে যে সদাচরণের বিষয়টি আল্লাহ এভাবে বলেছেন, আল্লাহর নবী এভাবে বলেছেন। এমনিতেই পাবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সদাচরণ, তবে চলে আসবে। তো আজকে আপনাদের সামনে বাস্তব সদাচরণ নিয়ে কথা। চলেন, প্রথমে বললাম যে ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। সদাচরণ ইবাদত, মনে থাকবে কি? ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত কি? সদাচরণ। হজের নেকি অনেক, তবে এত ভারী নয়। সিয়াম নেকি অনেক, কিন্তু এত ভারী নয়।
নামাজের নেকি অনেক, কিন্তু এত ভারী নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে দাড়ি পাল্লায় নেকি ভারী হবে, তবে সবচেয়ে ভারী নয়। ওটা ইসিম তাবজিল ব্যবহার করেছেন আল্লাহর নামে মুখ দিয়ে, যে সবচেয়ে ভারী নেকি হলো কিসের নেকি? সদাচরণ নেকি। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। ভালো কথা যাতে ধোকা ফাঁকি থাকে না, ভালো কর্ম যাতে দাগাবাজি, দুরাচার, অন্যায়, অবিচার, মানুষের প্রতি জুলুম, অত্যাচার এগুলো থাকে না, এর নাম ভালো কথা, এর নাম ভালো কর্ম। ইনি তাহলে না মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, তখন উত্তর দেওয়ার সময় মানুষে যা বলেছে আপনারটা তার চেয়ে নরম হবে। আপনি নরম করে উত্তর দিবেন, সুন্দর করে। এটা হলো বাঙালি স্বভাবের একবারে বিপরীত। ও যদি বলে শালা, তাহলে আমারটা আরো কিছু আছে, তাহলে এইটা সদাচরণ নয়। আল্লাহ আমাদের নবীকে বলছেন, প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে, আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে। এটাই সদাচরণ। জীবনে কোনোদিন কখনো স্বাদ মিটিয়ে কিছু করে নেবেন না। স্বাদ মিটিয়ে কথা বলে বস্তির মহিলারা, যখন ঝগড়া লাগে তখন। বস্তির মহিলা বুঝেন? ঝগড়া লাগে তখন এখন এমন বলা বলে, একবারে গ্রামের বেফাস কথা বলে। যখন ঝগড়া থেমে যায় তখন বলে, দেখ বলেছি, একবারে মনটা স্বাদ মিটিয়ে বলেছি, মন ভরে বলেছি। এটা হলো বস্তির মহিলাদের ঝগড়ার কথা। জীবনে কোনোদিন প্রতিশোধমূলক কথা বলবেন না। আমার জীবনে, আমি আমার কথা বলছি, আমার জীবনে দুইটা আমার ত্যাগ। আমি কোনোদিন মানুষের বদনাম করব না, এটা আমার ত্যাগ, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। দুই, আমি মানুষের প্রতিশোধ নিব না ইনশাআল্লাহ, এটা আমার ত্যাগ। সিলেট ফেন্সুগঞ্জের ওসি বলছে, আরে মামলা তো আমি চালাবো, আপনি সিগনেচার করেন। আমি বলছি, মানুষের বিরুদ্ধে আমি মামলাই করব না, তো আমি সিগনেচার করব কেন? তো আমাকে বলছে, আরে সিলেট কোর্টে আপনার বিরুদ্ধে মানহানির মামলা দিয়েছে আপনাকে 5,000 কোটি টাকার, আমরা সারা বাংলাদেশ তার বিরুদ্ধে মানহানির মামলা দিব, তাহলে আপনি বলেন ও কত জেলায় যাবে? আমি তো মানুষের বিরুদ্ধে মামলাই করব না। কেউ যখন আমাকে খুব গালি দেয়, গালি মানে কি মা দিয়ে শুরু করে, আরো যেভাবে তার ইচ্ছা। গালি দেওয়া যখন শেষ করে তখন আবার আমি রিং দিই, দিয়ে বলি, ভাইজান আর কি কোনো গালি ছিল? মনে হয় আপনার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, যদি থাকে সেগুলো দিয়ে নেন। না, এই হবে না, এটা না করবে। জি, বলছিলাম যে জীবনে কোনোদিন প্রতিশোধ নেবেন না, যা হবে হবে। জীবনে কোনোদিন কারো পিছনে পড়বেন না, যা হবে হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্ক বিতর্কের সময় যখন সামনে কেউ বাক বিতণ্ড করবে, তখন আপনি সামনাসামনি তর্ক বিতর্কের সময় ওর চেয়ে আপনি সুন্দরটা বলবেন। মুখামুখি কথা যখন চলে, তখন আপনারটা হবে ওর চেয়ে ভালো।
আগেরটা ছিল স্বাভাবিক, আবার এখন মুখামুখি কথা। আপনি একটা বলছেন, আমি একটা বলছি, আপনি একটা বলছেন, আমি একটা বলছি, তখন আপনারটা কি হতে হবে? তার চেয়ে ভালো হতে হবে। এর নাম সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। জান্নাত পাবে ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো, অসচ্ছল অবস্থায় দান করলো, আর মানুষকে মাফ করলো। এটা হলো মূল কথা। আর মানুষকে কি করলো? মাফ করলো। আর রাগ দিয়ে কোনো কাজ নিল না। জীবনে রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। বউ একটা কিছু বলে ফেলেছে, বউকে তুমি বিদেশে একাই আছেন, ও রাগ করে কিছু বলতেই পারে, আপনি পাল্টা বলতে যায়েন না। আর বউয়ের নামে অ্যাকাউন্টও খুলিয়েন না, নাহলে একদিন কথা বেশি হলে পরের দিন হাঁটবে। আর ওদের সবসময় মায়ের নামে বাপের নামে অ্যাকাউন্ট খুলবেন, গন্ডগোল যতই হোক পালার কোনো পথ নেই, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। শুনুন, ভুলেও কোনোদিন রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, দলীয় লোক হোক, যে হোক না কেন, এটা নিষেধ। জান্নাতি ওরা যারা তিনটা কাজ করলো: সচ্ছল বেশি টাকা দান করলো, অসচ্ছল কম করলো, 1, 2 মাফ করলো। আচ্ছা যাক, যা করেছেন করেছেন, ঠিক আছে যা। 3 রাগ দিয়ে কোনো কাজ নেবে না। তাহলে এই হলো সদাচরণের অধিকারী। একটা বাস্তব সদাচরণ দেখায় আপনাকে। এদেশে তো আর অটো নাই, রিক্সা নেই, খুব কম। ওর দেশে অটো রিক্সা তো খুব ভর্তি। তো আমি অটোতে বসে আছি, আপনি এখন উঠেছেন, তো আপনি ভালো করে বসেননি, এই ছেলেটা টান দিয়েছে। যেমন টান দিয়েছে তেমন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। তখন আমি বলছি, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন, সমস্যা নেই কিছু, বসেন বসেন। এই হলো একটা আচরণ। আর একটা হলো এই যে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন, বসেননি, আপনি টান দিয়েছে ছেলেরা, আমার মুখের উপরে পড়ে গেছেন আপনি এসে। তখন আমি বলছি, কপালে চোখ নেই, এইসব করে গাড়িতে উঠান না, কপালে চোখ নেই, দেখতে পান না, উঠার হিসাব থাকে না। এটা একটা আচরণ। আগেরটা একটা আচরণ। কোনটা সদাচরণ? খুব ভালো করে মনে রাখতে হবে। আজকের পরে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, যারা মিডিয়াতে অবগত হবে, যখন যেখানে অবগত হবে, তাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে, প্রতিশোধ নিতে হবে না এবং কারো পিছনে পড়তে হবে না। আব্দুল্লাহর আম্মাকে বলছে, আম্মা কিছু মানুষ আমার বিরুদ্ধে এতই বলছে, আম্মা কি করা যায়, কিছু বলবো? তখন তার আম্মা বলছে, মানে মুখ বন্ধ রাখবা, মুখ দিয়ে খুলে কারোর কাছে কিছু বলবো না, তাহলে তো তোমার জিনিস ছোট হয়ে যাবে। ও জবাব দিতে পারে না, ও জবাব দিলে তো বড় হবে, আর তুমি যদি জবাব দাও তাহলে কি হবে? ছোট হবে, মানুষের হবে। তুমি মানুষের মতো জবাব দিবে কেন? উপর আলাকে জবাব দিতে দাও। আর তুমি যদি মনে করো যে আমি ভুল পথে আছি, তাহলে ওরা ঠিকই করেছে তোমার পিছনে পড়ে। আর তুমি যদি ঠিক করে থাকো, তাহলে তুমি সে চিন্তা করছো কেন? জবাব উপরে দিতে দাও, তুমি নিজে কেন জবাব দিতে গেলে? আপনারা দেখেছেন যে যখন আর একজন পীরকে একজন মেরেছিল না, কিভাবে আঘাত করেছিল, তখন দেখা গেছে যে আব্দুর রাজ্জাক সাহেবকে আঘাত করা হলো, তুমি মামলাই করলেন না, আর একে আঘাত করা তো এ বলছে মামলা করতে হবে। মনে পড়ে কি ঘটনা? তার মানে আপনার ভালোটা সবাই বুঝবে ইনশাল্লাহ, সময়ের ব্যাপার। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণটা নরম, কোমল। আপনি যদি কর্কশ স্বভাবের হতেন, আপনার আচরণ যদি কর্কশ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ থাকতো না। কয়েকটা জরুরি কথা শুনেন। 1, ফা'ফু আনহুম, মানুষকে মাফ করুন। অন্যায় করে সে করেছে,
গালি দিয়েছে, মেরেছে, মাফ করো, প্রথম আদেশ। 2, আস্তাগফিরুল্লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি বলেন আল্লাহকে, আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। পারবেন না? যে আপনার বিরুদ্ধে মামলা করেছে তাকে আপনি বলতে পারবেন যে তুমি তাকে মাফ করো, আল্লাহ তাকে মাফ করে দাও? এর নাম সদাচারণ। চেষ্টা করি আমি প্রতিশোধ না নেওয়া, প্রতিবাদ না করা। হকের প্রতিবাদ করবেন, নিজের ব্যাপারে কিছু করতে যাবেন, বদনাম করতে হবে না কারো, যা হবে কারোর পিছে পড়তে হবে না। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহর উপরে ভরসা করবেন। বিদেশে আছেন, যে কোনো কাজ করব মনে করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি কাজটা করে দাও। বুঝতে পারেননি? এটা হলো আল্লাহর উপরে ভরসা। তারপর রাতে বলবেন আল্লাহ আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে মাফ করো আর কাজটা সহজ করে দাও। এভাবে বলবে, এটা আল্লাহর আদেশ, আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন। এবার চলেন দেখে আপনাকে আমি কয়েকটা সদাচরণের ফলাফল হলো জান্নাতুল ফেরদাউস। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আনা জাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান, কেউ সত্য হলেও যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক করবে না। জামাল বলছে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এইটা, তো সাইদ বলছে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, থাকেন ভাই আমি গেলাম, আপনার সঙ্গে আমি তর্ক করতে রাজি নই। এই লোকের জন্য আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিলেন। 2, বলে বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ, মজাক করে হলেও যে মিথ্যে কথা বলবে না, মজাক করে হলেও যে মিথ্যে কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলন সদাচরণ অবলম্বন করে, চাল চলনকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দুনিয়াতে জান্নাতুল ফেরদাউস পাওয়ার সরাসরি কোনো আমল নেই সদাচরণ ছাড়া। তাহাজ্জুদ পড়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না, হজ করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টিতে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে, তবে একটা খাস আমলের ভিত্তিতে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। সেই খাস আমলটা কি? সদাচরণ। মনে থাকবে কি? ইনশাআল্লাহ। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। 2, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে, সবচেয়ে দামি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি, জান্নাতে কতগুলি এত উন্নত মানের পদার্থ দিয়ে জান্নাত তৈরি করা আছে, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টক 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 করছে, খালি ঝকঝক ঝকঝক করছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি সেই জান্নাত। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী লেমান হাজিহি, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানা কালামা, যার স্বভাব ভালো, সদাচরণ, সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। সদাচরণ দিয়ে একসাথে 2টা কাজের নেকি হবে। একসাথে বড় বড় 2টা কাজ মিলে যা নেকি হবে, সদাচরণের তাই নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন
এজেদো বে হুসনে খলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। মোমেন পুরুষ নারী তার ভালো চালচলন দিয়ে তাহাজ্জুদ পড়ে যে নেকি পায় সে নেকি পাবে। মোমেন পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম থেকে যে নেকি পায় সে নেকি পাবে। জামাল সাহেব, কোনো কথা গ্রহণ হবে না, ওনার কাছে দরকার হলে ক্ষমা চেয়ে বিদায় করে দেন। এখানে কথা শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলবেন, এটাই প্রোগ্রাম শেষ হবে। জি, বললে আমার আগে বলে নিতে হতো। এই হিসাব আপনি ওই হিসাব আমার কাছে নিয়ে আসেন না। এমপি মন্ত্রী ওগুলো আমার কাছে এত হিসাব থাকে না, ওই হিসাবই বাতিল। আপনি তাদের কাছে ক্ষমা নিয়ে নেন, অন্যদিন কথা হবে। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, প্রত্যেকটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। আপনি আমার কথা যখন শেষ হয়ে যাবে, এখন থেকে না অতি 50 বছর চ্যালেঞ্জ থাকলো, যে কোনো ভাষায় বক্তব্য আপনি পাশে বসাবেন, যে কোনো ভাষা বক্তব্য পাশে বসাবেন। ইতস্তবোধের কি আছে, বাস নিজে একটু ছোট হয়ে ক্ষমা চাইলেই তো হলো, বললেই তো হলো আর একদিন সময় করব। এত এখানে ছোট কথা তো বলা আমি পছন্দ করি না। আমি যে কথা বলছি যারা এখানে বসে আছেন তাদেরকেও শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ দিয়ে একসাথে বড় বড় 2টা নেকি পাবে। বড় বড় 2টা নেকি, তার একটা হলো নিয়মিত নফল রোজা। নিয়মিত নফল রোজার ফলই তো হলো জান্নাত। আর নিয়মিত তাহাজ্জুদ, নিয়মিত তাহাজ্জুদের ফল হলো নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ। তো এই দুটাই তো বড় বড় আমল। এই 2টা বড় বড় আমল মিলে যা নেকি হবে সদাচরণে তাই নেকি হবে। মনে থাকবে? সদাচরণে তাই নেকি থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আস-সাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াফতুর। যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যারা বিধবাদের পাশে দাঁড়ায়, বিধবা মানে যার স্বামী নাই, যে মহিলা, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যারা বিধবাদের পাশে দাঁড়ায়, তারা একসাথে 3টা বড় বড় নেকি করবে। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয় তা সদাচরণে তত নেকি হয়। এবার সিরিয়াল করেন তো দেখি। 1, আল্লাহর পথে জিহাদ করলে, এটা তো বিশাল ব্যাপার। আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় 1। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় 2। 3, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয়। এই 3টার সমন্বয়ে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। বুখারী মুসলিম। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? আল্লাহর নবী একটু বলেন তো, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই, আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ। কই, আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ।
কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার। তাকে জিজ্ঞাসা করা হলো যে পাপ কি জিনিস আর নেকি কি জিনিস। তখন তিনি উত্তরে কি বললেন, নেকি হলো ভালো আচরণ, আর পাপ যেটা অন্তরে ধাক্কা খায়, এটা করব কি করব না, এটা করব কি করব না, এটা না হলো পাপ। তো আমাদের এই অংশের সাথে এখন কথা নয়, কথা হলো আগের অংশের সাথে, যে নেকি হলো সদাচরণ। মজাইনা বংশের একজন সাহাবী বলছেন যে একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, মা উতিয়াল ইনসান ও মা খাইর, আদম সন্তানকে যত অনুগ্রহ দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটা? আদম সন্তানকে অনুগ্রহ দেওয়া হয়েছে দুইটা হাত। দুই হাত কত প্রয়োজনীয় জিনিস, যার এক হাত আছে তাকে জিজ্ঞাসা করেন। দুই পা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর যেটা দয়া, তো এটা আপনি কি দিয়ে বুঝবেন? যার এক পা আছে তাকে জিজ্ঞাসা করেন। তো সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মানুষকে যে অনুগ্রহ দেওয়া হয়েছে, আল্লাহ অনেক ফজল দিয়েছেন, তার সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রসুল বললেন, আল হুসনুল খুলুক, ভালো আচরণ, সদাচরণ। অবাক হবেন আপনি, অবাক হতে হয়। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্নার রাহিমা শুহনাতুন মিনার রহমান, সদাচরণকে রহমান থেকে নির্গত করা হয়েছে। সদাচরণ, নম্র আচরণকে রহমান থেকে বের করা হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, শোনো সদাচরণ, শোনো, আল্লাহ বলছেন। নম্র আচরণ শোনো, আল্লাহ বলছেন। সদাচরণ শোনো, মান অসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ শোনো, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। হাদিস বুখারী মুসলিম। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার সদাচরণ আছে তার আল্লাহ আছে। হাদিস বুখারী মুসলিম। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, এই সদাচরণ শোনো, আল্লাহ বলছেন সদাচরণকে, এই ভালো আচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। বুখারী মুসলিম। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় বলে, এটা সদাচরণ। আল্লাহর আরশের সাথে ঝুলে আছে আর বলছে, পৃথিবীর মানুষ শোনো, আমি সদাচরণ বলছি, পৃথিবীর মানুষ শোনো, আমি সদাচরণ বলছি, এটা বলছে। মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ কি জিনিস? বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ। প্রত্যেক ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন। এই জন্য এরা নিয়ে নিয়েছে বলছি, দেখেন এখন আল্লাহ রাসূল বলছেন, সারা পৃথিবীর পুরুষ নারী একজন। কারাজুল সুম্মা ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি চোখে ব্যথা হয় তাহলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, যদি মাথায় ব্যথা হয় তাহলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি।
তাহলে আমার চোখে ব্যথা হলে যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, আমি বিপদে পড়লে আপনাকে বিপদ ভোগ করতে হবে, তার নাম সবাই একজন। কথা বোঝা গেল না? যে কোনো সমস্যার আপনার সমাধানের জন্য আমাকে চেষ্টা করতে হবে, তার নাম সবাই একজন। আপনি অবাক হবেন, দেশের অবস্থা এরকম যে দুই ভাই মিলে যে দুই দল করে, তো এক ভাইয়ের নামে মামলা হয়ে গেছে, ওকে পুলিশে ধরে নিয়েছে, তো আর এক ভাই বলছে ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে, ঠিক হয়েছে। যেমন ভাবে এগুলো করে বেড়ায় তেমন ঠিকই, হ্যাঁ না? আল্লাহ রাসূলের হাদিস দেখেন আর অবস্থা দেখেন, এটা এরা নিয়ে নিয়েছে। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন। চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজু ওয়াজান। একজন মুমিন আর একজন মুমিনের সাথে বা সকল মুমিন পুরুষ নারী হলো প্রাচীরের মতো। তারপরে দেখাচ্ছেন প্রাচীরের মতো, সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, তারপর ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন। এইদিকে দেখেন, এইভাবে যেমন ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী হলো প্রাচীরের মতো। সারা পৃথিবীর পুরুষ নারী কার মতো? প্রাচীরের মতো। তারপরে দেখাচ্ছেন এইভাবে। তাহলে একজন পুরুষ আর একজন পুরুষের সাথে মুসলমান কত শক্তভাবে সুবিধে অসুবিধাই থাকবে, তার নাম মুসলিম। কত শক্তভাবে থাকলে তাকে বলা হবে যে ও মুসলিম। একজন আর একজনের সুবিধাই কত কঠিন ভাবে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। চলেন, সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয়ে যায়, যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতাল্লাহু ফি রিজকিহি ওয়া ইনসাহু ফি আসারিহি ওয়া ইনসাল্লাহু ফি আসারিহি। যে চায় যে তার রুজি আল্লাহ বেশি করে দেয়, টাকা পয়সা বেশি করে দেয়, যে চায় যে তার বয়স বেশি হয়ে যাক, আমি আরো 2 বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আরো 20 বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, এইটা যে চাই, তাহলে সে যেন সদাচরণ করে। ফল ইহুসেন, সে যেন সদাচরণ করে। মানুষের সাথে সদাচরণ করলে তার বয়স বেশি হয়ে যাবে এবং তার জমি জায়গা অর্থ সম্পদ টাকা পয়সা বেশি হয়ে যাবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিরর। দুআই মানুষের তাকদীরকে পরিবর্তন করতে পারে। আপনার ভাগ্যে একটা লেখা আছে, দুঃখ বেদনা সমস্যা, খুব বেশি কান্নাকাটি করেন, ওইটা আল্লাহ কেটে দিয়ে নতুন লিখে দিবেন। আপনি আল্লাহকে বলতেই থাকেন, যেটা আছে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন লিখে দিবেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি চায় যে তার বয়স বেশি হয়ে যাক, আল্লাহ যা দিয়েছে তার চেয়ে বেশি হয়ে যাক, তাহলে সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে তার বয়স বেশি হয়ে যাবে।
কি আপনাদের পরিবেশ? شيخ كمل شيخ لأنه محاضرة ثانية بعدك محاضرة الآن تكمل ঠিক আছে। আমি এই পরিবেশ জানতাম না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে স্বাভাবিকভাবে আসি না কোনোদিন। তো কিভাবে হয়েছে তা আমার জানা নাই। আমি কথার শেষে চলে আসলাম।